মেঘালয় এক বৈচিত্র্যময় রাজ্য, যার অন্তরে অন্তরে লুকিয়ে আছে অপার সৌন্দর্য। এখানেই যেমন আছে উঁচু নিচু পাহাড় পর্বত, ঠিক তেমনই আছে অনেক সুউচ্চমান ঝর্ণা। আবার গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করেও আপনি যেতে পারেন গাছের তৈরি শিকড়ের ব্রিজ। সেই ট্রেকিং আপনার কাছে সারা জীবন মনোমুগ্ধকর হয়ে থাকবে চিরকাল। আবার তার সাথেও দেখে নিতে পারেন অনেক ছোট বড় চুনাপাথরের গুহা। আর সব কিছু মিলে মেঘালয় ভ্রমণ আপনাকে এতটুকুও নিরাশ করবে না। আর আজ আমাদের প্ল্যানটা একটু অন্য রকমের। আজ আমরা সকাল সকাল উঠে গরম গরম ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম ডাউকি যাব বলে। আর সেখানেই আছে এশিয়ার সবথেকে পরিষ্কার নদী। যাওয়ার পথে বেশ কয়েকটা সাইট সিনও দেখে নেব। আর তারপরে যাব এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ভিলেজ দেখতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যা কিছু দেখা যায় সেই সব দেখব। এই হলো আমাদের প্ল্যান। সবাই ভিডিওটা পুরোটা দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সুপ্রভাত বন্ধুরা, চেরাপুঞ্জি থেকে নতুন একটা সকালে সুস্বাগতম। তো আমরা এখন বর্তমানে আছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সামনে ঠিক। কারণ আমরা প্রথম দিন যে সাইট সিনগুলো করছিলাম তার মধ্যে সেভেন সিস্টার আমরা দেখতে পারিনি, একটু টাইম মেনটেন হয়নি বলে। তো আজ ডাউকি যাওয়ার পথে সেই সেভেন সিস্টার ওয়াটারফলসকে দেখে নিচ্ছি। কিন্তু এখানে এসে যা দেখছি, জলের একটি মাত্র ধারা সেইখান দিয়ে ঝরে পড়ছে নিচে, আর কোনোখানে জল নেই। এটি বর্ষাকালে আসলে খুব সুন্দরভাবে দেখা যায়। চেরাপুঞ্জি অর্থাৎ বর্ষার দেশ। আপনারা যদি বর্ষাকালে আসেন, যদি ঝর্ণা দেখতে হয় তাহলে বর্ষাকালে অবশ্যই আসবেন। চলুন তাহলে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই চেরাপুঞ্জি সেই সেভেন সিস্টার ওয়াটারফলসকে। ডাউকি যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখানে টিকিট মূল্য নিল 20 টাকা করে। ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন। এখানে আপনারা খুব সুন্দর সুন্দর স্মৃতি হিসাবে ফটো তুলতে পারবেন। আমরা চলে আসলাম ডাউকি। আর এখানে যে উমগট নদী আছে, সেই নদীতে নৌকা বিহার করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। তবে চলুন টিকিটটা কাটা যাক। তো যথারীতি চলে আসলাম আমরা ডাউকি, অর্থাৎ এখানে যে উমকাট রিভার আছে সেই রিভারে বোটিং করব।
তো আমাদের এখানে 45 মিনিট বোটিংয়ের জন্য নিয়েছে 800 টাকা পার 3 জন করে সেই বোটে যেতে পারবে। তো আমরা একজন এক্সট্রা হয়েছে, মানে আমরা টোটাল 10 জন এসেছি, ওই জন্য আমাদের 4টে বোট নিতে হলো। তো আমরা এখন যাচ্ছি। আর এখানকার যে নদীর জলটা খুবই পরিষ্কার, ডাউকি রিভারের জলটা খুবই পরিষ্কার। চলুন, এখানেই এই যে দেখতে পাচ্ছেন যে পাথরের একটা লাইন দেওয়া আছে, এটাই এর ওপাশেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই দেখুন ওপাশের যে মানুষজন, এগুলো সব বাংলাদেশের। ওই দেখুন দূরে ফ্ল্যাগ। ওপার বাংলা থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে সুস্বাগতম। বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম। আস্তে আস্তে বোটে উঠে পড়ছে। আমাদের হাতে টাইম আছে 45 মিনিট। তো আমরা এই 45 মিনিট বোট সফর করতেই যাচ্ছি ডাউকি রিভার বা উমকাট রিভারে। আমরা উঠে পড়েছি আমাদের ছোট একটি ডিঙি নৌকোতে। তো ডাউকি রিভার বা উমিংগট রিভার, যা বাংলাদেশে হপলং নামে পরিচিত। আর এই ভিডিওটা বাংলাদেশ থেকে কোনো ভাই বা বোন যদি দেখে থাকেন তাদেরকে হাই। আমি আপনাদের ঠিক ডাউকিতে এসে আজ বোটিং করছি, খুবই ভালো লাগছে। আর পিছনটা দেখুন, শুধু পিছন সাইড, এটা খুব সুন্দর লাগছে বোটিং করতে। আর এখানে পার বোট মাথাপিছু ভাড়া নিয়েছে 800 টাকা করে, তাতে 3 জন যেতে পারবে। আরও একটা বোটে 2 জন আছে, রাজেশ আর বিশ্ব। এই দেখুন, এই দেখুন রাজেশ, ভালো করে ফটো তোলো। নদীর জলটা দেখুন কতটা পরিষ্কার। জল ঠান্ডা আছে? হ্যাঁ ভাই ঠান্ডা। ডাউকি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত একটি শহর। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অল্প কয়েকটি স্থল সীমান্ত পারাপারের জন্য আছে, তাদের মধ্যে ভারতের ডাউকি ও বাংলাদেশের তামাবিল একটি। এটি মূলত বাংলাদেশে কয়লা ও পাথর পরিবহনের জন্য ব্যবহৃত হয়। আর শিলং থেকে ডাউকির দূরত্ব 70 কিলোমিটার। আর এখানেই আছে এশিয়ার পরিষ্কার নদী উমগট রিভার। আর এই নদীর উপরে অবস্থিত আছে ঝুলন্ত সেতু, যা ডাউকি ব্রিজ নামে পরিচিত। ব্রিটিশদের দ্বারা 1932 সালে নির্মিত হয়েছিল এটি। ডাউকি উমিংগট রিভার খুব সুন্দর। এটি আসতে হলে আপনাদের শীতকালে আসতে হবে। আর আপনারা বর্ষাকালে আসলে এই নদীর জল পুরোটাই ঘোলা থাকে বা ঘুলো থাকে, খুবই সুন্দর লাগছে। জলের কালার পুরোটাই ব্লু। आलू करके ना देखो पूरा भारी हो जाएगा। আমাদের 2টো নৌকো হারিয়ে গিয়েছিল, আবার চলে এসছে পাশে। এই যে কোথায় ঘুরতে গিয়েছিলে? এই যে উত্তম। তো আমরা অনেকটা পথই চলে এসেছি। আর আমাদের ওই যে 2টো বোট পিছনে, আর পাশে একটা বোট আছে। তো নদীর বা এই রিভারের জলটা খুবই ক্লিন। আর এটি হলো এশিয়ার সবথেকে পরিষ্কার নদী। তো খুবই ভালো লাগছে। এরপরে আমরা যাব একটি গ্রামে, মাউলিলং ভিলেজ, যেটি এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম নামে পরিচিত বা পরিষ্কার গ্রামের তকমা হয়েছে। দা যে আমাদেরকে এনেছে, তিনি দেখুন কত সুন্দরভাবে বোটটা চালাচ্ছে। ওয়াও, দেখুন একটু। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
উপর থেকে একটি জলের ধারা পড়ছে, একদম বিন্দু বিন্দু। দেখুন, এই দেখুন। ওয়াও, এই দেখুন। এই দেখুন তোলায় মাছটা, দেখুন কত মাছ। बहुत अच्छा लगा ডাউক রিভার, খুব ভালো লাগবে আমরা যদি আসেন। পিছনেই বাংলাদেশ, পুরো বাংলাদেশ পিছে। বাংলাদেশ থেকে যে সকল দর্শকরা দেখছেন তাদেরকে সুস্বাগতম। আর খুব সুন্দর জায়গা, আপনারাও আসুন, ইন্ডিয়া থেকেও একবার দেখুন, খুব ভালো জায়গা। এই যে পাথরগুলো দেওয়া আছে এর এই পাশে ঠিক বাংলাদেশ। এই দেখুন, এনারা সব বাংলাদেশের আইসক্রিম আচার বিক্রি করছে। এই দেখুন, এই সামনে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, মাঝে শুধু কিছুটা পাথরের একটি রাস্তা বানানো আছে। দেখুন, এনারা সব বাংলাদেশ থেকে আসছে। সবাইকে হায়। জাতীয় পতাকা আমাদের গর্বের জিনিস, ওই যে দূরে উঠছে। আমরা এখন ভারত বাংলাদেশ সীমানা ধরে চলে যাচ্ছি এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখতে। গ্রামটির নাম মাউলিলং ভিলেজ। আর যাওয়ার পথে পুরো রাস্তাটা খুব সুন্দর ছিল। আর দেখুন, ঠিক আমার বাম পাশে বাংলাদেশ। তো খুব ভালো লাগছে। আর সময় প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। তারপরে আমাদের আবার ট্রেন ধরতে হবে গুয়াহাটি থেকে। রাত্রিতে আমাদের ট্রেন। তবে চলুন আপনাদেরকে পুরো ঘুরে দেখাই ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, অর্থাৎ মাউলিলং ভিলেজ। তো বর্তমানে ঘড়িতে বাজে বিকেল 4:50। তো আমরা চলে এসেছি এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম, অর্থাৎ মাউলিলং ভিলেজ দেখতে। তো এসে যা দেখলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলের বাগান, রিসর্ট দিয়ে মোড়া এই ভিলেজটা। তো আমরা ভাবতাম যে পরিষ্কার এশিয়ার মধ্যে তকমা পেয়েছে, কতটা সুন্দর হবে, কিন্তু চোখের সামনে থেকে সত্যিই ভালো লাগছে। আর এই ভিলেজে আসার বা এই মাউলিলং গ্রামে আসার টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। খুবই ভালো লাগছে। আর আপনাদের চলুন পুরো মাউলিলং ভিলেজটা আপনাদের ঘুরে দেখাই, খুবই ভালো লাগবে। দেখুন, টু মাউলিলং ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। দেখুন কত সুন্দরভাবে সাজানো। প্রায় সন্ধে নামে। তো আমি আপনাদের যেটুকু পাচ্ছি এই ভিলেজের সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, চারিধার দিয়ে কত সুন্দর গাছ, ফুলের বাগান দিয়ে মোড়া। আর কিছুটা হাঁটা পথ আছে এই ভিলেজে যাওয়ার। আর খুব সুন্দর সুন্দর রিসর্ট দিয়ে সাজানো। বর্তমানে আমরা চলে এসেছি মাউলিলং ভিলেজ। তো আমার সাথে আছে আমাদের এক বন্ধু, 2 বন্ধু, 3 বন্ধু, আর এক বোন বা বুনু বা বান্ধবী, যাই হোক বলুন না কেন। তো খুবই ভালো লাগছে মাউলিলং ভিলেজ দেখতে। আর চারিদিকটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর যাচ্ছি উপরের দিকে, একটা ভিউ পয়েন্ট আছে। সন্ধে নামে আপনাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এখানে আছে একটা ট্রি হাউস, অর্থাৎ এখান থেকে আপনি বাংলাদেশ ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন। তো এখানে যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে 30 টাকা করে জনপ্রতি, কেটে উপরে উঠতে হবে। তা চলুন আমরা উপরে উঠছি। আর এই যে এখানে টিকিটের ব্যবস্থা আছে, যাওয়া যাক তাহলে। এই মুহূর্তে উঠছি বাম্বু ট্রি হাউসের উপরে। তো এখান থেকে খুব সুন্দর নাকি ভিউ দেখা যায়, তো তাই যাচ্ছি। এই দেখুন আপনারা, অনেকটাই উপরে উঠতে হবে।
তো একটু সন্ধে হয়ে গিয়েছে, অন্ধকার, লাইট প্রবলেম একটু হচ্ছে। একদম শেষ সীমানায়, এই যে এখান থেকে আপনি বাংলাদেশ দেখতে পাবেন, কিন্তু সবই তো পাহাড়, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো গাছের উপরে। এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এটি। এই দেখুন, যেটুকু আপনাদের পাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে পাশে কোনো নোংরা বা কোনো আবর্জনা কোনো কিছু নেই। আর খুব গ্রামটা খুবই সুন্দরভাবে সাজানো। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনাদের ভালো দেখাতে পারছি না, যেটুকু তুলে ধরার চেষ্টা করছি। চারিদিকে সুন্দর দোকানপাট বসেছে। এখান থেকে আপনি আপনার বাড়ির জন্যে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন। এই দেখুন, আমাদের মাউলিলং থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আমাদের গাড়ি রওনা দিল শিলংয়ের উদ্দেশ্যে। আবার শিলং থেকে তারপরে সোজা গুয়াহাটি, যার দূরত্ব 170 কিলোমিটার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to... ঘড়িতে বাজে তখন রাত্রি 10টা, আর আমরা চলে আসলাম গুয়াহাটি স্টেশনে। আর এখান থেকে ট্রেন নাম্বার 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাত্রি 10:55 আমাদেরকে নিয়ে রওনা দেবে শিয়ালদহর উদ্দেশ্যে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর বাইরে জানালা দিয়ে দেখি আমাদের ট্রেন ছুটে চলেছে কোনো এক নাম না জানা জায়গার ওপর দিয়ে। গুড মর্নিং, নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম। ঘড়িতে বাজে এখন রাত্রি 12:50। তো আমরা চলে এসেছি আমাদের ঠিক বাড়ির পাশের স্টেশন হাসনাবাদে। তো এই জার্নিটা এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন এবং পাশে থাকবেন। আর কি, মন যেটা চাইবে সেটাই করবেন, কিন্তু ভালো কাজ। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে। বাই।